2 ঘন্টার ভারী বৃষ্টিতে জলাবদ্ধতায় ডুবেছে চট্টগ্রাম নগরীর বেশিরভাগ নিচু এলাকা। সড়ক, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে পানি উঠে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন প্রবর্তক, পাঁচলাইশ, শুল্কবহর, আগ্রাবাদ, কাপাসগোলা, চকবাজার সহ নগরীর নিম্নাঞ্চলের মানুষ। অনেক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় রোগী, অফিসগামীরা সহ বিভিন্ন গন্তব্যে যাওয়া মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বাবুন পালের ছবিতে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। বন্দরনগরী চট্টগ্রামের প্রবর্তক মোড় এলাকায় হাঁটু থেকে কোমর পরিমাণ পানি উঠে বন্ধ সড়ক। থই থই পানি মারিয়ে বা বেশি ভাড়ায় রিকশা চেপে যাত্রীদের অফিস সহ নানা গন্তব্যে যাওয়ার চেষ্টা। শুধু প্রবর্তক মোড়েই নয়, সকাল 9টার পর থেকে টানা ভারী বৃষ্টিতে ডুবে যায় পাঁচলাইশ, কাপাসগোলা, চকবাজার, আগ্রাবাদ সহ চট্টগ্রামের বেশিরভাগ নিচু এলাকা। জলাবদ্ধতায় সড়কে আটকা পড়ে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহন। মানুষ এদিক দিয়ে আসতে পারতেছে না, শত শত মানুষ আটকে গেছে, শত শত গাড়ি, হাজার হাজার গাড়ি আটকে গেছে। এটা তো নতুন কিছু না, এটা তো প্রত্যেক বছরে একই সেম ঘটনা। 35-40 মিনিট দাঁড়াইছি, শুধু ওই জায়গাটা এদিকে পার হইতে পারতেছি না, গাড়ি পাচ্ছি না। জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েন চাকরিজীবী ও শিক্ষার্থীরা। এছাড়া বাসাবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে দুর্ভোগে পড়েন নিম্নাঞ্চলের অধিবাসীরা। বৃষ্টি হলেই মনে করেন যে রাস্তার থেকে অনেক উঁচুতে পানি আসে। এখানে অতিরিক্ত পানি, জনজীবন একেবারে বিপন্ন। যারা অনেকে দূর দূরান্ত থেকে রোগী নিয়ে এসেছেন, বাচ্চাদের পরীক্ষা, স্কুল আসা যাওয়া, মেডিকেলে যাইতে পারতেছে না। মুরাদপুর থেকে এখানে আসার 2 ঘন্টা চলে গেছে। নগরীর জলাবদ্ধতা প্রকল্পের কাজ দ্রুত শেষ করে এই ভোগান্তি থেকে মুক্তির দাবি জানান দুর্ভোগে পড়া লোকজন। এখান থেকে চকবাজার মেডিকেল 150-200 টাকা চাচ্ছে ওরা। এত চিকিৎসা, এত খরচ দেওয়ার পরেও আমাদের পানিগুলো ড্রেনের সমস্যা সমাধান হচ্ছে না। চট্টগ্রামবাসী একমাত্র দাবি এই যে পানি, বৃষ্টি হলেই পানি হয়, এই পানির থেকে আমরা মুক্তি চাই। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে 2017 সালে নেওয়া হয় 10,000 কোটি টাকার প্রকল্প। 2022 সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরে 2026 সাল পর্যন্ত বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।